आम ले लो, आम किसको चाहिए, किसको किसको चाहिए ये आम, ताज़ा ताज़ा एकदम फ्रेश आम। তো বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর আম পেড়ে নিয়ে আসলাম, নিয়েই খেতে বসে গেলাম। আপনারা দেখুন, পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো সঙ্গে থাকুন আপনারা সবাই। একদম লাল লাল, একদম বিনা মেডিসিনে, কোনো মেডিসিন নেই, পুরো অর্গানিক। হ্যালো নমস্কার বন্ধুরা, বুধবার সকালবেলা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে হলো বুধবার, আর সকালবেলা উঠে দেখুন আমি সব কাজটা সেরে তারপর আমি আমার কাজ করলাম। আমার কিছু কাজ ছিল পার্সোনাল, তো সেই কাজগুলো প্রতিদিনই সারার পর আমি আমার কাজ শুরু করি বাকিগুলো। তো কাকিমনি এসে করেন। আর এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, সকাল সকাল পিহু মোবাইল নিয়ে কি করছে, মানে দাদারা তো চেন্নাইতে আমার বাবাইকে নিয়ে গেছে ট্রিটমেন্টের জন্য, বাবাই আর বৌদিকে। তো ওরা ফোন করছে বারবার, ওর মানে হাত লেগে কেটে যাচ্ছে না, ওইসবই করছে মোবাইল নিয়ে। আর এই যে দেখুন, আর মা এদিকে রান্না করে নিচ্ছে। ছোট মাসির বাড়ি থেকে দিয়ে গেল গুঁড়ো মাছ, একদম মানে ওরা হাতে ধরেছে, মানে পাশে জমি আছে, খোলা জমি, খালি মাঠ, ওই মাঠে জল জমেছে 2-3 দিনের বৃষ্টিতে, তো সেখানে পাওয়া যায়। আর কিছু কেনা মাছও, তো মাছগুলো একদম ফ্রেশ ছিল, তাজা। তো এইগুলো এখন কেটে টেটে রান্না করছে অনেক দিন পর। পুঁটি মাছগুলো দেখলেন তো কি বড় বড়, আপনাদেরকে দেখিয়েছি। তো ভীষণ মানে টেস্টিও মাছগুলো, এই মাছগুলো খেতেও অনেক ভালো। আর আমি বলেছিলাম যে যদি কাঁকড়া পায় তো দিতে, আমার কাঁকড়া খেতে ভীষণ ভালো লাগে। আর অনেক দিন ধরে ওইখানে তো পাওয়া যায় না সামুদ্রিক, তো তার জন্য আমি খাই না, তো এখানে এসেই দেশিটাই খাই, ভালো লাগে। তারপর আমি পিহুকে খাইয়ে নিলাম, দেখলেন এই মাছ তরকারি দিয়ে খাওয়াচ্ছি। তারপর এদিকে এই যে খাওয়া দাওয়ার পর আমি সকালবেলা খাই না, আমি আমার নিউট্রিশন নেই। আর এই যে সকালবেলা কাকিমনি তো কাজ করছে, কাকিমনি ওইদিকে কাজ করছে, মার কাজ করছে, আর আমি এদিকে পিহুকে নিয়ে আম পাড়ছি। পিহু আছে ঘরে, আর এই যে আমি আম পাড়তে চলে গেলাম। আর মানে জামা কাপড় একদম উঠিয়ে, কেননা ওই জায়গায় মানে জোকের ভয় আমার, তার জন্য আমি এইভাবে আমগুলো পেড়ে নিচ্ছি। আর আম পাড়া যে আনন্দটা, আমরা যেভাবে আনন্দ করেছি বা আমরা দাদারা মানে যে আনন্দটা পেয়েছি আমরা, সেই বাড়ির গাছের আম, তারপর একজনের মানে আমাদের তো বিশাল বড় বাড়ি ছিল, আনন্দটাই আলাদা ছিল। আমি চাই যে আমার হোক আর আমার দাদারই হোক, মানে প্রত্যেকে সেই আনন্দটা, গ্রামের যে আমরা আনন্দটা পেয়েছি সেই আনন্দটা পাক, আমার মেয়েই হোক আর আমার দাদার ছেলে মেয়েই হোক, যেই হোক। তো আমার পিহু তো এখানে পাবে না, আমার বাবাইরা তো পায় সেই আনন্দটা কিছুটা হলেও, কিন্তু পিহু একদমই পায় না। তো তার জন্য ওকে আমি সেই আনন্দটা দিতে চাইছি। তো আম পাড়তে গেলাম, আর ও দেখে ভীষণ খুশি যে আম পাড়ছি। ও এখন ওকে ডাকছিলাম যে ব্যাগ নিয়ে আসতে, ওকে কুড়োতে বলছিলাম যে ব্যাগের মধ্যে তুমি কুড়িয়ে রাখো। তো ব্যাগ নিয়ে যাচ্ছে, দেখুন টুকটুক করে হেঁটে চলে যাচ্ছে। আরও খুব খুশি হয়, মানে এসে থেকে জবে থেকে আম খাওয়া শুরু হয়েছে, আম পেড়ে দিচ্ছি, মানে সেই জিনিসটা খুব ভীষণ আনন্দ পাচ্ছে ও, তার জন্য আমি আরেকটু আনন্দ দিই। আর যখনই মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম পড়ে থাকে, তো বাবুকে বলি যে একটু সামনে নিয়ে এসে উঠোনের মধ্যেই রাখো, ও ঘুম থেকে উঠে যখন দেখবে আমগুলো তো ও ভীষণ খুশি হবে। তো সেটাই করে মানে ঘুম থেকে উঠে আমগুলো উঠোনে রেখে দেয়। তো আজকে ভিডিওটা একটু লেট মানে বুধবারের ভিডিওগুলো, তো আমি আজকে বৃহস্পতিবার দিন আমি আপলোড করছি। তো আজকেও সকালবেলা বাবু আম এনে ওকে দিয়েছিল, মানে উঠোনের মধ্যে রেখেছিল। তো ও দেখে ভীষণ খুশি হয়েছিল, সেটাই একটা আনন্দ। আমরা তো আরো অনেক আনন্দ করেছি, এই দেখুন একটা একটা করে কুড়িয়ে তুলছে পিহু, তো সেটা অনেক আনন্দ উপভোগ করে। আর একটা আম গাছ না, এটা তো গেটের সামনে, এটা দেখা যায়। আরেকটা আম গাছ আছে ওইদিকে ডাটা গাছের এদিকে, তো ভীষণ মানে আমগুলো খেতে টেস্টি। এই আমগুলোতে মানে পোকা ছিল না,
কিন্তু এখন পোকা হয়ে গেছে, ভীষণ মানে বৃষ্টি ছিল না, কিছু না, এত রোদ ছিল তার জন্য। আর এই দেখুন আমি আম কতগুলো পারলাম, আর এটাতে না কোনো এগুলোতে মেডিসিন থাকে না কিছু, একদম পিওর। আর এই আমগুলো আমরা পাই না আমাদের পুনেতে, মানে আমি আসার আগেও অনির্বাণ আম এনেছিল 900 টাকা কিলো করে, তো 2 কিলো আম এনেছিল। এখানে তো মানে সিজন আমের যখন মুকুল আসতে শুরু করে সেই সময় থেকে স্টল বসে, বিভিন্ন জায়গায় স্টল বসে, অনেক স্টল বসে, সেই স্টলে বিক্রি করে। এগুলোতে মেডিসিন থাকে। তো পিহু একদম পিওর খাবারটা খাচ্ছে এখানে আসলে, বাড়ির থাকে, মানে শাক সবজি থেকে ধরে একদম অর্গানিক, সেটা ভীষণ ভালো লাগে। তো যেভাবেই হোক আমি বাবাইয়ের অসুস্থতার কারণে আমি এসেছি, বাবাই আর বৌদি, তো সেই কারণে মানে আমার পিহুও অনেকটা আনন্দ ভোগ করছে, পিওর খাবার খাচ্ছে। আর এই দেখুন আম পেড়ে নিয়ে এসে আমি একদম গাছ থেকে পেড়ে এনেই খেতে বসে গেছি। এই আমগুলো ভীষণ মিষ্টি, ছোট ছোট, একটু পোকা হয়ে গেছিল, তো ভীষণ খেতে ভীষণ টেস্টি, মানে কি বলবো, খুব টেস্টি। তো যদি কেউ খেতে চান তো আসবেন আমাদের বাড়িতে, খাবেন। সব থেকে আমার খারাপ লাগছে আমার বাবাইয়ের জন্য, ও আম খেতে চেয়েছিল কিন্তু আমটা দিই নাই ওকে, লেবুটা দিতাম আমি, কিন্তু আমটা একদমই দেই নাই। ওর ভীষণ শরীর খারাপ, আর ও এখন চেন্নাইতে আছে। ওরা হয়তো অনেকে জানেন না, কিন্তু ওদের রিপোর্ট ভালো না। বাবাইয়ের এখানে যে হিপ বোনটা মানে ডিসলোকেশন হয়েছিল সেটা তো হয়েছেই, আর ওইখানে যাওয়ার পর ওর মানে জল হয়ে গেছে। ইভেন যে থাইয়ে 3 পার্ট হয়েছিল থাইটা, সেটাতেও জল জমে গেছে। প্লাস 4 ইয়ার্স পর্যন্ত ওর একটা প্রত্যেক বছর একটা করে ইঞ্জেকশন নিতে হবে, যেটা প্রাইস হলো 40,000। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে আগেও বলেছি, এখনও বলছি, যারাই আপনারা এই ভিডিওটা দেখছেন, আমি এখন শেয়ার করতে পারছি না বাবাইয়ের ভিডিওটা বাবাইকে, কিন্তু ও দেখতে হাসি খুশি, ও করছে, কিন্তু ওর রিপোর্টটা অনেকটাই খারাপ। ওর জন্য অনেকটাই প্রে করবেন, আশীর্বাদ করবেন আপনারা, আর প্রার্থনা করবেন ঠাকুরের কাছে ও যেন অনেক তাড়াতাড়ি, এবং বৌদিরও রিবস ফ্র্যাকচার হয়ে গেছে, আমাদের যে রিবস থাকে বডিতে, চেস্টে, তো সেই রিবস 5টার ফ্র্যাকচার হয়েছে। তো মানে কি বলবো, কিছু বলার নেই। তো এই যে দেখুন পিহু এদিকে খেলা করছে, আর মা এদিকে ঘর দরজা, আমরা দুজন